আমি নদীতে জল খেতে গিয়েছিলাম আর দেখলাম কত পাখিরা মারা গিয়েছে। জঙ্গলের আনাচে কানাচে সব পাখিরা ঢুকছে। আরে এটা আবার কি? এই বেটা, এই তুই দুর্বল পাখিদের শিকার বানাচ্ছিস, আর তোকেই শিকার করবো আমি। শালবনপুরের জঙ্গল এতদিন পাখির ডাকে ভরে থাকতো। সকাল শুরু হতো সোনালি রোদ্দুর আর পাখিদের কিচিরমিচির ডাকে। শান্ত সবুজ জঙ্গলে গাছের ফাঁকে কোকিলের সুর পরিবেশকে আরও মনোরম করে তুলত। কিন্তু কিছুদিন হলো জঙ্গলটা অদ্ভুতভাবে নীরব হয়ে গিয়েছে। বৃদ্ধ হাতি কান পেতে কিছু যেন শোনার চেষ্টা করছে। কিছু শুনতে পাচ্ছি না, কি ব্যাপার? জঙ্গলে চড়ুই আর চড়াইয়ের ঝগড়া হচ্ছে না? কোকিল ডেকে ডেকে রেগে চোখ লাল করছে না, কি ব্যাপার? সবাই চুপচাপ আছে নাকি বুড়ো হয়ে কালা হয়ে গেল? কালা হয়ে গেলে তো একটা উট চিংড়েও আমাকে ঠাট্টা করবে। না না, এ তো ভালো গতি নয়, কানটা একটু টেস্ট করতে হবে দেখছি। কি গো হাতি দাদু, কি খবর? সকাল সকাল একা একা ঘুরছো এমন? শরীর টরীর খারাপ নাকি? একটু চিন্তান্বিত লাগছে। আরে না গো, না নাতি, এমনটা নয়। আসলে কদিন ধরেই আমি কানে শুনতে পাচ্ছি না, তাই ভাবলুম একবার কোবরাজির কাছে যাই। তাই নাকি? তা বলি, তুমি যদি শুনতে না পাও তাহলে আমি এই গাছের উপর থেকে ডাকলুম তোমাকে, আর তুমি শুনতে পেলে কি করে? বলো বলো দেখি। তাই তো নাতি, তুমি একদম ঠিক কথাই তো বলছো। হা হা হা। তার মানে আমার কান ঠিকই আছে। ভগবান কত সময় খরচ করে আমার এত বড় বড় কান বানিয়েছে, খারাপ হলে কি আর চলে? তবে নাতি, আমার একটা সমস্যা রয়ে গেল। আমার কান যদি ঠিক হয় তাহলে জঙ্গলে কোনো পাখির ডাক কেন শুনতে পাচ্ছি নি? কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এটা আমিও লক্ষ্য করেছি। জঙ্গলে পাখির ডাক শোনা যাচ্ছে না। কি যে হয় জঙ্গলে মাঝে মাঝে। বানর ভাই, বানর ভাই, এই যে গজা দাদু আছে দেখছি। ওহ, বানর ভাই, জঙ্গলে আরেক নতুন বিপদ এসেছে, তোমরা জানো না? আমার কি বিপদ হলো? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? আমি নদীতে জল খেতে গিয়েছিলাম আর দেখলাম কত পাখিরা মারা গিয়েছে। জঙ্গলের আনাচে কানাচে সব পাখিরা ঢুকছে। যেন তাদের রক্তকে শুষে নিচ্ছে। কি এমন কেন হচ্ছে? চলো তো দেখি একবার। অন্যদিকে একটি শিয়াল
পাখিদের এই সুযোগে খুব শিকার করছিল। তখন জঙ্গলের রাজা সিংহ সেখানে এসে পড়ে। এই বেটা, এই তুই দুর্বল পাখিদের শিকার বানাচ্ছিস, আর তোকেই শিকার করবো আমি। না মামা, এমন আমি আর করবো না, আমার ভুল হয়েছে। পালাই 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 পালাই। হরিণ আর বানর ছুটতে ছুটতে আসে বানর গাছের উপর, কিন্তু হরিণ সিংহের সামনে পড়ে যায় আর ভয় পেয়ে যায়। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি এই দুর্বল পাখিদের জন্য এসেছিলাম, এদেরকে সেবা যত্ন করার জন্যই এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর তোমার ভয় পাওয়ার কিছু নেই। এখন শিকার করার সময় নয়, এখন জঙ্গলের ভারসাম্য রক্ষার সময়। তুমি বরং অন্য পশুদের ডেকে আনো। ঠিক আছে মহারাজ, আমি জঙ্গলের অন্য বন্ধুদের ডেকে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। এরপর হরিণ এক ছুটে চলে যায় গভীর জঙ্গলে। গাধা, ছাগল, বানর, হাতি, কচ্ছপ আরো কত পশু পাখি, হায়না, শিয়াল, বাঘ, ব্যাঙ সকলকে এসে ডেকে আনে। শোনো, জঙ্গলের এক সংকট সৃষ্টি হয়েছে। পাখিরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে। আর মরেও যাচ্ছে। পাখিরা যদি জঙ্গল থেকে এভাবে হারিয়ে যায়, তবে এই জঙ্গলও আর থাকবে না। মহারাজ, তাহলে কি হবে এখন? এই পাখিগুলোর কেন এমন অবস্থা? এর সমাধানটাই বা কি? খুবই কঠিন প্রশ্ন। এর সমাধান আমাদেরই খুঁজে বার করতে হবে। তাই আজ থেকে কেউ পাখিদের শিকার করবে না। দুর্বল আর অসহায়ের উপর আঘাত করলে ঈশ্বর তাকে ক্ষমা করে না। এছাড়াও অসুস্থ পাখিদের সেবা যত্ন করতে হবে অন্যান্যদের। মনে থাকে যেন। মহারাজ, কিন্তু প্রশ্ন থেকেই গেল, পাখিরা অসুস্থ কেন হচ্ছে? এই দায়িত্ব আমি বনের বানর দলকে দিলাম। আর তারা গাছের উপর থেকে লক্ষ্য রাখবে পুরো জঙ্গল। আর নতুন কিছু খুঁজে পেলে এইখানে সবাই উপস্থিত হবে। আর চিতাবাঘকে দায়িত্ব দিলাম, কেউ যেন পাখি শিকার করতে না পারে। শিয়াল পণ্ডিতের মতিগতি আমার ঠিক ভালো ঠেকছে না। বেটা মুখে বলে হরি হরি, আর মনে ভাবে কিভাবে কার সর্বনাশ করি। এরপর যে যার কাজে চলে যায়। বানর এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে পুরো জঙ্গল দেখতে থাকে। ওহ, কি ভীষণ খিদে পেয়েছে। আরে বাহ, কত ফল পড়ে আছে। যাই, পেট পুজোটা করেই নিই তবে।
হঠাৎ বানরের খুব খিদে পায়। সে গাছের নিচে ফল পড়ে আছে দেখে গাছ থেকে নামে। 912 ambulance, 75-year-old male back pain, 211 Silver Hollow Road, between Lane Road and Cross Patch Road. Repeat. ওরে বাবা রে, এটা আবার কি? দেখি তো। মানুষেরা যে বাজি ফাটায় সেইটা নয় তো? না, একবার কাছে গিয়েই দেখি। আরে, এটা আবার কি? একজন বানরের মতন দেখতে, আমার আলো জ্বলছে নিভছে। হ্যাঁ, যাই, এটা নিয়ে যাই, কাল সভায় দেখাবো এটা। পরদিন আবার সভায় সকলে উপস্থিত হয়। সকলেই আছো দেখছি। কেউ কিছু পেলে? আমি বানর দলকে দায়িত্ব দিয়েছিলাম, কোনো উপায় হলো কি কিছু? মহারাজ, আমি একটা জিনিস পেয়েছি কাল দুপুরে। তবে এই জিনিসটার জন্য আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, রাতে ঘুমোতে পারিনি। এই নিন মহারাজ, এটা আপনার কাছেই রাখুন। ঠিক আছে, টুনটুনি বলো, তুমি কি জানো পাখিদের এমন অবস্থা কেন হচ্ছে? না মহারাজ, আমি ঠিক জানি না। তবে পাখিরা যখনই ওই পশ্চিমের দিকে উড়ে যাচ্ছে, তখনই তারা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। আমিও এই পশ্চিমের দিকে গিয়েছিলাম। আকাশের বুক চিরে কি একটা খাঁচার মতো বানিয়েছে মানুষরা। ওইখানে যদি কোনো চড়াই বাবুই যায়, তো তার মৃত্যু নিশ্চিত। তার মানে মানুষদের কারণেই এইসব হচ্ছে। প্রকৃতি এমন অত্যাচার করতেই পারে না। মানুষেরাই নিজেদের জন্য পুরো প্রকৃতি নষ্ট করে ফেলবে একদিন। মহারাজ, আমার মতে এই ব্যাপারটা যদি আমরা জঙ্গলের সেই ভালো মানুষগুলোর কাছে গিয়ে একটু সমস্যাটা জানাই, তবে ওনারা কোনো সমাধান করতে পারেন মনে হয়। হ্যাঁ মহারাজ, বানর ঠিকই বলছে। এর আগে ওনারা নদীর জল দূষণের হাত থেকে সকলকেই রক্ষা করেছিল। আমারও মনে হয় ওই ভালো মানুষদেরকে বলা উচিত। ঠিক আছে, চলো তবে। কি ব্যাপার সিংহ মহারাজ, আজ অফিসের সামনে সকল প্রজাদের নিয়ে হাজির হয়েছে। ম্যাম, জঙ্গলে কি কোনো নতুন সমস্যা সৃষ্টি হলো আবার? বোধ হয়। তা না হলে তৃণভোজী আর মাংসাশী সকল প্রাণী একে অপরের ভয় ছাড়াই একসাথে এসেছে। এর মানে কোনো গুরুতর সমস্যা হয়েছে। বন্ধু, বন্ধু, নির্ভয়ে বাইরে আসুন, আমাদের ভীষণ বিপদ। তাই আপনার কাছে আবার এসেছি আমরা সকলে।
হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি তোমাদের কোনো ঘোর বিপদ, তাই একে অপরের হিংসা ভুলে চলে এসেছো এখানে। বন্ধু, আমাদের জঙ্গলের পাখিরা সব মারা যাচ্ছে। কি যেন অজানা রোগ হয়েছে ওদের, কি জানি। এইভাবেই সব কথা খুলে বলে ফরেস্ট অফিসার অরুণ আর ঈশিতা ম্যামকে। এই দেখুন, এইটা পেয়েছি। এটার জন্য আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, আর পশ্চিমের বিপদ বেশি। পাখিরা পশ্চিমের দিকে গেলেই মাটিতে সব লুটিয়ে পড়ে যাচ্ছে। অরুণ, বুঝতে পারছো বিপদটা আসলে কি? গ্রামের পশ্চিম দিকের ওই মোবাইল টাওয়ারগুলোর কারণেই জঙ্গল পাখিশূন্য হয়ে পড়ছে। তবে এই সমস্যার সমাধান তো আছেই। গ্রামের সকল মানুষদের স্বাক্ষর নিয়ে সরকারের কাছে আবেদন করতে হবে, তাহলে যদি সমস্যার সমাধান হয়। হ্যাঁ, শালবনের জঙ্গলকে রক্ষা করার জন্য এই মোবাইল টাওয়ার জঙ্গলের কাছে রাখা যাবে না। এর সমাধান করতেই হবে। আজই গ্রামের মানুষদের মতামত ও স্বাক্ষর নিয়ে আবেদনের ব্যবস্থা করো। ওকে ম্যাম, আমি দেখছি, যাচ্ছি এখনই। এরপর ফরেস্ট অফিসার অরুণ আর ঈশিতা ম্যামের প্রাণপণ চেষ্টায় এবং জঙ্গলের রক্ষা করার জন্য সরকার সব মোবাইল টাওয়ার জঙ্গলের কাছ থেকে বন্ধ করে দেন। বন্ধু, তোমার আমার জঙ্গল এখন সুরক্ষিত। হাজারো পাখির জীবন প্রকৃতি আবারও ফিরিয়ে দিল যেন। হ্যাঁ, জঙ্গল আবার আগের মতন হয়ে গেল যে। অনেক ধন্যবাদ বন্ধু, এখন আমি যাই। কি গজা দাদু, এখন পাখির ডাক শুনতে পাচ্ছ? হ্যাঁ নাকি, শুনতে পাচ্ছি। প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বাতাস, সোনালি সকাল আর পাখির মিষ্টি গান, কি সুন্দর জীবন। আহা হা হা, প্রাণ যেন জুড়িয়ে গেল। এই কে রে? এই ওরে বাবা রে বাবা, এই বুড়ো বয়সে এত জোরে ধাক্কা মারে কেউ? কোন হতচ্ছাড়া রে? এই কোন হতচ্ছাড়া? ও গজা দাদু, সরি, না মানে পাখির ডাক শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে একটু ছুটোছুটি করছিলাম আর কি। আর তোমার সাথে ধাক্কা লেগে গেছে, তোমার লাগেনি তো? উফ, লাগেনি আমার। তোরে চমকা লাফালাফি বন্ধ কর, নয়তো কোনদিন সিংহর সামনে পড়লে এই লাফালাফি বন্ধ করে দেবে। যা, পালা এখন এখান থেকে, পালা বলছি, যা। যাচ্ছি, সবাই শুধু ভয় দেখায়, ভালো লাগে না, আনন্দটাই মাটি করে দিল। ধুর, যাকে যাক। লা 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 লা, তোরা জি যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। লা 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 লা, তোরা জি যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা জি যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। লা 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 লা, তোরা জি যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা জি যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। লা 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 লা, লা 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 লা। কি বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে লা 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 লা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কি করবেন তো সাবস্ক্রাইব? লা 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 লা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।